লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালে অনুদানের প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও প্রধান অফিস সহকারীর দিকে। পরে ৪ লাখ টাকা ফেরত দেন অভিযুক্ত কর্মকর্তা। এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। করোনার সময় বরাদ্দকৃত টাকা পাননি বলে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা। অভিযোগ ওঠে ২০২২-২৩ অর্থ বছরে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য ৮,৮২,০০০ টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেই টাকা বিতরণ না করে সোনালী ব্যাংকের আদিতমারী শাখায় অফিসিয়াল হিসেবে জমা রাখেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দায়িত্ব পান ডাক্তার রাজন কুমার দাস। অভিযোগ ওঠে প্রধান অফিস সহকারী মাহবুব আলম লিকু ও ডাক্তার রাজন কুমার দাস বরাদ্দকৃত সেই টাকা উত্তোলন করেন। পরে তার বদলি হয়। নিজের জীবন বাজি রেখে করোনাকালীন সময় আমরা রোগীদের সার্ভিস দিয়ে গেছি, কিন্তু এই 15,000 টাকা কিন্তু আমরা হাতে পাইনি। আমরা স্যারের কাছে গেছি, স্যার পরে খবর নিয়ে দেখছেন যে টাকাটা সত্যি সত্যি উত্তোলন করা হয়েছে। 7 লাখ কত টাকা ছিল। টাকাটা এনে কাকে দিয়েছে? স্যার বড়বাবুকে দিতে বলছে, বড়বাবুকে দিয়েছে। বড়বাবুকে লিখুন। ডাক্তার রাজন কুমার দাস দায় স্বীকার করে জানান, প্রধান অফিস সহকারীর প্ররোচনায় টাকা উত্তোলন করেন তিনি, যদিও অস্বীকার করেছেন প্রধান অফিস সহকারী। আমাকে 3,90,000 টাকা দিচ্ছে, আমার কাছে রাখছি, আর বাকি টাকা লিকু সাহেবের কাছে রাখছে। লিকু সাহেব রাইকা ওদেরকে পরে উনি ওনার মতো করে টাকা দিচ্ছে আর কি। তখন ঠিক আছে, তখন ওদের সাথে এরকম কথাবার্তা হয়েছে, আমার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারাও টাকা দিয়ে দিন, আমিও টাকা দিয়ে দিব আর কি। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি আপনার কাছে রাখেন, আমারটা আমার কাছে রাখেন। এখন উনি টাকা তুললে, ওনার অ্যাকাউন্টে টাকা উনি তুলে আর কি করছে না করছে এই ব্যাপারে আমি কিছুই জানি না, এবং এতে আমার কোনো সম্পৃক্ততাও নেই। অর্থ আত্মসাতের বিষয়ে জানাজানি হলে ৪ লাখ টাকা ফেরত দেন ডাক্তার রাজন। উনি এটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে এই টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। উনি এপ্রিল মাসের গত 2 দিন আগে উনি 3 লক্ষ টাকা এক দফা, এবং আজকে 9 তারিখ, এপ্রিল মাসের 9 তারিখে উনি 1 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছেন। এ ঘটনায় নীলফামারীর সিভিল সার্জনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।